Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is very common in our daily life. Miss, Mrs. and Miss. What are the differences among Miss, Mrs. and Miss? First, Miss. এই মিস কথাটি আমরা ব্যবহার করি আনম্যারিড অ্যাডাল্ট উইমেনের ক্ষেত্রে। ওয়ান্স এগেইন, মিস কথাটা আমরা ব্যবহার করি গার্ল অর আনম্যারিড অ্যাডাল্ট উইমেনের ক্ষেত্রে মিস কথাটা ব্যবহার করি এবং এর সাউন্ড যেটা সেটা হচ্ছে মিস। মিস চ্যাটার্জি, ফর এক্সাম্পল, মিস চ্যাটার্জি ইজ আওয়ার ইংলিশ টিচার। অর্থাৎ মিস চ্যাটার্জি হলেন আমাদের ইংরেজির শিক্ষক। ক্লিয়ার? নেক্সট হলো মিসেস। এই মিসেস শব্দটা আমরা কি করি না, আমরা মিস্টারের অপোজিট হিসাবে ইউজ করি। অর্থাৎ মিসেস ইজ অপোজিট টু মিস্টার। অর্থাৎ মিসেস কথাটি আমরা ব্যবহার করি অল ম্যারিড উইমেনের ক্ষেত্রে। অল ম্যারিড উইমেন, তাদের ক্ষেত্রে মিসেস কথাটি ইউজ হয়। এবং মিসেস কথাটি আমরা যে হাজব্যান্ডের সারনেমের আগে ব্যবহার করি। একজনের সারনেম যদি কোনো হাজব্যান্ডের সারনেম সেনগুপ্তা হয়, তাহলে আমরা তার আগে মিসেস কথাটি ব্যবহার করে থাকি অনেক সময়। তখন আমরা বলি মিসেস সেনগুপ্তা ইজ আওয়ার ক্লাস টিচার। অর্থাৎ মিসেস সেনগুপ্তা আমাদের ক্লাস টিচার। তাহলে এই যে মিসেস সেনগুপ্তা অর্থাৎ মিস্টার সেনগুপ্তার ওয়াইফ অফ মিস্টার সেনগুপ্তা, ওয়াইফ অফ মিস্টার সেনগুপ্তা ইজ মিসেস সেনগুপ্তা। এবং মিসেস এই কথাটা বা এই ওয়ার্ডটা আমরা ইউজ করছি তার হাজব্যান্ডের যে সারনেম সেনগুপ্তা ঠিক তার আগে। অর্থাৎ মিসেস ইজ ইউজড বিফোর দ্য সারনেম অফ হার হাজব্যান্ড। মিসেস সেনগুপ্তা ইজ আওয়ার ক্লাস টিচার। এবং অল ম্যারিড উইমেনের ক্ষেত্রে এটাকে ব্যবহার করি, সেটা হচ্ছে মিসেস। আরেকটি রয়েছে সেটা হলো মিস। অর্থাৎ এখানে যে সাউন্ডটা সেটা হচ্ছে মিস, আর এটা অর্থাৎ এইখানে সেই জন্য আমরা সাউন্ডের ক্ষেত্রে এরকম এস লিখে দিয়েছি। কিন্তু এই জায়গায় যেটা মিস, এটা হচ্ছে মিস। অর্থাৎ জয়ের মতো একটা সাউন্ড আসবে, মিস। অর্থাৎ এনি উইমেন, যে কোনো মহিলার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। যেমন মিস অপর্ণা দত্তা লিভস অ্যাট বউবাজার ইন কলকাতা। অর্থাৎ মিস অপর্ণা দত্তা কলকাতার বউবাজারে বাস করেন বা থাকেন। সেখানে আমরা বলি মিস অপর্ণা দত্তা লিভস অ্যাট বউবাজার ইন কলকাতা। আবার বলছি, এর প্রোনাউন্সিয়েশনটা হবে মিস। অর্থাৎ এখানে মিস, এটা হচ্ছে মিসেস, আর এটা হচ্ছে এর সাউন্ডটা হবে, আমরা কি বললাম, এটা মিস না হয়ে শয়ের জায়গায় জয়ের মতো উচ্চারণ হবে। অর্থাৎ সাউন্ডটা হবে মিস। এই জন্য এই জেডটাকে এখানে রাখা হয়েছে। অর্থাৎ মিস। মিস অপর্ণা দত্তা লিভস অ্যাট বউবাজার ইন কলকাতা। অর্থাৎ এনি উমেনের ক্ষেত্রে আবার এটাকে ব্যবহার হয়। তাহলে এটা ভেরি কমন ডে টু ডে লাইফে। আমাদের ইংলিশে যখন আমরা কিছু ব্যবহার করি তখন আমরা বলে থাকি যে মিস্টার দাশগুপ্ত কিংবা মিস্টার ব্যানার্জি এরকম করে বলি, কিংবা মিসেস
ব্যানার্জি, মিসেস দাশগুপ্তা এভাবে ইউজ করি। এইভাবে যখন ইউজ করি তখন কি হয়, তার যে হাজবেন্ডের যে সারনেম, সেই সারনেমের আগে আমরা এটাকে ব্যবহার করি মিসেস সেনগুপ্তা বা মিসেস ব্যানার্জি এইভাবে। কিন্তু মিসটা যে কোনো অ্যাডাল্ট আনম্যারিড উইমেনের ক্ষেত্রে বা গার্ল যারা অ্যাডাল্ট আনম্যারিড উইমেনের ক্ষেত্রে আমরা মিস কথাটা ব্যবহার করি। যেমন মিস চ্যাটার্জি ইজ আওয়ার ইংলিশ টিচার, এখানে মিসেস সেনগুপ্তা ইজ আওয়ার ক্লাস টিচার, মানে মিস্টার সেনগুপ্তার ওয়াইফ মিসেস সেনগুপ্তা এবং মিসেস সেনগুপ্তা, এই সেনগুপ্তার সারনেমটা তার হাজব্যান্ডের সারনেম, তার আগে মিসেস কথাটা ব্যবহার করেছে এবং অল ম্যারিড উইমেনের ক্ষেত্রে এটা ব্যবহার করে। এবং থার্ড যেটা, সেটা হলো যেটা মিস, এই মিস কথাটা আমরা ব্যবহার করছি অল উইমেন বা এনি উইমেনের ক্ষেত্রে। এই জায়গাতে আমরা বলতে পারি যে মিস অপর্ণা দত্তা লিভস অ্যাট বউবাজার ইন কলকাতা, অর্থাৎ মিস অপর্ণা দত্তা কলকাতার বউবাজারে বাস করেন। এখানে এটা এনি উইমেন অর্থাৎ যে কোনো মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক এই তিনটে ওয়ার্ড কিন্তু খুব কমনলি ইউজড ইন আওয়ার ডেলি লাইফ, তাই আজকে এটাই আলোচনা করা হলো। আশা করি এটা সকলের ভালো লাগলো এবং সকলে এটাকে উপভোগ করলো। সো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক মাই চ্যানেল। See you again with new video in the next day. Till then, goodbye all. Thank you.